কুমিল্লার আসিফ নজরুলের দৃঢ়তায় বিশ্বকাপের ভেন্যু বদলে গেল। আপনার গত 2 দিন যাবৎ সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি যে বিষয়টা চাউট ছিল যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ মোস্তাফিজকে খেলতে না দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটের মধ্যে একটা চরম উত্তেজনা বিরাজ করছিল, যেখানে আসলে একজন মুস্তাফিজুর রহমানকে, বাংলাদেশের কাটার মাস্টারকে যেখানে ইন্ডিয়া নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশের 11 জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, এত এত সাংবাদিকরা যাবে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে ইন্ডিয়া? সেই ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন টি-20 বিশ্বকাপের 10ম আসর ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাটিতে হবে। বাংলাদেশের সবগুলো খেলা কিন্তু ইন্ডিয়ার মাটিতে ছিল। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মোটামুটি নরম সরে সিদ্ধান্ত নিয়েছিল যে মোস্তাফিজকে বাদ দেওয়াটা তারা হালকাভাবে নিয়েছিল। তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, যা হোক আমরা যার সমঝোতার মাধ্যমে চেষ্টা করবো। কিন্তু আমাদের কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশের মাননীয় আইন এবং ক্রিয়া উপদেষ্টা, বাংলাদেশের বর্তমান যিনি ক্রিয়া প্রধান আসিফ নজরুল, আমাদের কুমিল্লার কৃতি সন্তান, সে আসিফ নজরুলের দৃঢ়তায় আসিফ নজরুল বলল যে না, এভাবে হবে না, ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না। উনি সাফ কথা জানিয়ে দিয়েছেন। তখন বিসিবি আবারও নড়েচড়ে বসেছে। বিসিবি আইসিসি কে চিঠি দিয়েছে যে না, বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলবে না। যেখানে শুধুমাত্র মোস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ ইন্ডিয়া, সেখানে এত এত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সাংবাদিকদের কিভাবে নিরাপত্তা দিবে? সবশেষ বাংলাদেশের ক্রিকেট ভক্ত কোটি মানুষের জন্য সবচেয়ে খুশির খবর, এবং বাংলাদেশের ক্রিকেটার সবার জন্য যেই খবরটি ভালো, যে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো সবগুলা শ্রীলঙ্কার মাটিতে হবে। ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে বাংলাদেশ। এরকম যদি বাংলাদেশ থাকে, কোনো সময় বাংলাদেশকে আরো অপরাজিত করতে পারবে না, অপমানিত করবে না। বাংলাদেশের একজন মুস্তাফিজের অপমানের জবাব পুরো বাংলাদেশের মানুষ দিল, আইসিসি দিল, এবং ক্রিকেট বিশ্ব দেখলো ইন্ডিয়া কিরকম ন্যাক্কারজনক কাজ করে, বাংলাদেশের সাথে কতটা প্রতিহিংসা, কতটা বৈষম্যমূলক আচরণ করে থাকে। এবার আমরা প্রতিবাদ করে দেখালাম কুমিল্লার আসিফ নজরুলের নেতৃত্বে। ভিডিওটিতে সবাই কমেন্টস করবেন এবং কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।